ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দীর্ঘ প্রায় ২১ বছর দর্শকদের মনোরঞ্জন করার পর ২০১৮ সালে বন্ধ হয়ে যায়। এই সিরিজটি ১৯৯৮ সালের ২১শে জানুয়ারি প্রথম সম্প্রচারিত হয়েছিল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে। এটির জনপ্রিয়তা এতটাই ছিল যে ভারতসহ বাংলাদেশ, নেপাল ও অন্যান্য দেশেও মানুষ নিয়মিত এটি দেখত। কিন্তু হঠাৎ করেই এত জনপ্রিয় একটি সিরিজ কেন বন্ধ হয়ে গেল, সেটাই এখন অনেকের প্রশ্ন। নিচে বিস্তারিতভাবে কারণগুলো তুলে ধরা হলো। প্রথমত, চ্যানেল ও প্রযোজনা সংস্থার মধ্যে মতবিরোধ ছিল সিআইডি বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ। সিরিয়ালটি পরিচালনা করত ফায়ারওয়ার্কস প্রোডাকশন হাউস, যার প্রধান ছিলেন বিপ্র রয় রায়। কিন্তু সনি টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে কিছু চুক্তি ও আর্থিক বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়। রিপোর্ট অনুযায়ী শুটিং লোকেশন, খরচ ও নতুন এপিসোডের পরিকল্পনা নিয়ে চ্যানেল ও প্রযোজনা দলের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দেয়, যার ফলে সনি টিভি হঠাৎ করেই শুটিং বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, সিরিজটি দীর্ঘদিন ধরে চলায় কন্টেন্টে পুনরাবৃত্তি দেখা যাচ্ছিল। অনেক দর্শক মনে করছিলেন যে গল্পগুলো আগের মতো নতুনত্ব পাচ্ছে না। একই ধরনের হত্যাকাণ্ড ও তদন্তের ধাঁচ বারবার পুনরাবৃত্তি হচ্ছিল, ফলে দর্শক সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছিল। চ্যানেল কর্তৃপক্ষ নতুন ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করতে চেয়েছিল। তৃতীয়ত, প্রযুক্তিগত দিক থেকেও সিআইডি পিছিয়ে পড়েছিল। আধুনিক যুগে যেখানে ওয়েব সিরিজ, ক্রাইম থ্রিলার ও রিয়েলিস্টিক পুলিশ ড্রামাগুলো অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে উঠছে, সেখানে সিআইডির উপস্থাপন ভঙ্গি ছিল অনেক পুরনো ধাঁচের। দর্শকের রুচি পরিবর্তন হওয়ার কারণে নতুন প্রজন্মের দর্শকরা আগের মতো আগ্রহ দেখাচ্ছিল না। চতুর্থত, অভিনেতাদের ক্লান্তি ও দলগত পরিবর্তনও বড় ভূমিকা রেখেছে। প্রধান চরিত্র অজয় নায়ক বা এসিপি প্রদ্যুমন, দয়া, অভিজিৎ, ফ্রেডরিক্স এরা সবাই বহু বছর ধরে একই চরিত্রে কাজ করছিলেন। দীর্ঘ সময় ধরে একই রোল করতে করতে অনেকে নতুন কিছু করতে চাইছিলেন, ফলে প্রযোজনা দলও নতুন দিক খুঁজতে শুরু করে। শেষমেশ ২০১৮ সালের ২৭শে অক্টোবর সনি টিভি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে সিআইডি আপাতত বিরতিতে যাচ্ছে। যদিও পরে অনেকে আশা করেছিলেন সিরিজটি ফিরে আসবে, কিন্তু এখনও পর্যন্ত সেটি আর শুরু হয়নি। তবে সিআইডি